ভোলার ইলিশায় ফেরির অপেক্ষায় সারি সারি ট্রাক পৌঁছায় তরমুজ। লম্বা সময়ে আটকে থাকার অধিকাংশ ট্রাকের তরমুজে পচন দেখা দিয়েছে। এতে বড় অঙ্কের লোকসানের আশঙ্কা করছে ব্যবসায়ীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, আর সে চাপে ভোলার লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটে প্রায় 2 কিলোমিটার জুড়ে ট্রাক ও কাভার্ড ভ্যান সহ যানবাহনের দীর্ঘ সারি, যেখানে আটকা পড়েছে তরমুজ। আজকে 7 দিন যাবৎ এগুলো তরমুজ নিয়ে আসছি, কিন্তু আজ পর্যন্ত ফেরিতে তরমুজের গাড়ি উঠাতে পারি না। ফেরির কোনো সংকেত পাইতে আসি না, গাড়ো বয়ে দেখছি তরমুজ পচিয়ে যাইতেছে, পানি ভর্তা আছে। চাষের শুরুতে তরমুজের ভালো দাম পেলেও বর্তমানে কমেছে এর দাম। 1 একর জায়গায় সর্বোচ্চ 2 লাখ টাকা খরচ করে তরমুজ আবাদ করে ক্ষেত থেকে বড় আকৃতির তরমুজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, মাঝারি আকৃতির তরমুজ 35 থেকে 40 টাকা। তাতে করে 2 লাখ টাকা খরচ করে মাঠ পর্যায়ে চাষিরা মোটের উপর 30 থেকে 35 হাজার টাকা লাভ করতে পেরেছে। একইভাবে ব্যাপারীরা 45 থেকে 50 হাজার টাকা ট্রাক ভাড়া করে ঢাকা কিংবা চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যায় তরমুজ। এতে ট্রাক প্রতি 3 থেকে 3.5 হাজার তরমুজ নেওয়া যায়। ঢাকায় যা বিক্রি হয় 250 থেকে 300 টাকা পর্যন্ত। ফেরিঘাটে আটকে থাকা তরমুজ থেকে প্রতি ব্যবসায়ীকে লোকসান গুনতে হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। তরমুজ পয়সা পুরো পানি বেড়ে গেছে, মালিকের তো প্রায় লাখ লাখ টাকা লস। এক একটা পার্টির মনে করে 5 লাখ 6 লাখ টাকা করে মনে করে চালান নেই। আমরা এই অবস্থায় আছি, এখন গাড়ি লিয়ে এসে 2 দিন, এখন পর্যন্ত লাইনও পাইতেছি না। গরমে মালগুলো সব ফাটিয়া চিটিয়া যাইতে আছে, নষ্ট হয়ে যাইতে আছে। কর্তৃপক্ষের দাবি, যাত্রীবাহী গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় সাময়িকভাবে কিছুটা বিঘ্ন ঘটলেও এরই মধ্যে একটি ফেরি বাড়ানোর মাধ্যমে যানবাহনের জট কিছুটা কমানো হচ্ছে। কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে সকালে আমাদের একটা চাঁদপুর থেকে গৌরী নামে একটা ফেরি এসেছে। বর্তমানে সেটা ট্রিপে আমাদের চালু আছে। আমরা আশা করছি যে আজকে রাত নাগাদ এই যানজটটা থাকবে না। চলতি মৌসুমে জেলার 7 উপজেলায় তরমুজের আবাদ হয়েছে 19,753 হেক্টর। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় 7 লাখ মেট্রিক টন তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।